আজ ছিল নীল, আজকে নীলের দিন। আর নীলের দিন আমরা গিয়েছিলাম দুপুরবেলায় পুজো দিতে। আমরা নীলের উপোস ছিলাম, সকাল থেকেই পুজোটা শুরু হয়। আর আমরা গিয়েছিলাম দুপুরবেলায় 1টা 1:30টার সময়। কিন্তু তারপরে গেলে সন্ন্যাসীরা আসবে, আর সন্ন্যাসীদের কিছু নিয়ম রয়েছে, সেগুলো ওখানে করতে আরো 1-1.5 ঘন্টা চলে যাবে। তাই সন্ন্যাসীরা আসার আগেই আমরা গিয়েছিলাম। আর এখানে যা ভিড় দেখছো, সন্ন্যাস আসার পরে এখানে আরো বেশি ভিড় হয়ে যায়। আমরা এমন টাইমে গিয়েছিলাম যেখানে ভিড়টা কম ছিল, যাতে আমরা ভালোভাবে পুজোটা দিতে পেরেছিলাম। আর এই মেলাটার প্রচুর নাম রয়েছে হাজরাতলায়। চাপা পুকুর, বসিরহাট চাপা পুকুরের হাজরা বাবার মেলা, প্রচুর নাম রয়েছে। আমরা উঠে গিয়েছিলাম মরণকূপ দেখতে। আর আমি এখান থেকে দেখছিলাম যে কত মানুষ এসছে মেলাটা দেখতে। মেলাটা হয় একদিনের জন্য, চৈত্র মাসের লাস্ট মানে সংক্রান্তিতে হয় ভাঙা মেলা, আর তার আগের দিন হয় নীল পুজো। তো ভিড় কাকে বলে এটা আমার মানে এটা না দেখলে বুঝতে পারবে না ভিড় কাকে বলে। দেখো তোমরা শুধু ভিড়টা কাকে বলে। আর এখানে কি নেই, মানে যাই চাই ব্যাপার। কাঠের জিনিস থেকে, খাট থেকে, কাঠের ছোট খাটো যত রকমের জিনিস হয় সমস্ত কিছু পাবে। সঙ্গে নাগরদোলাতে রয়েছে স্টেশনারি দোকান, বাচ্চাদের খেলনা, খাবার, সমস্ত কিছু। মানে একটা মেলায় যা কিছু বসার দরকার প্রয়োজন, তার থেকে মনে হয় আমার বেশিই রয়েছে। কারণ এলাকাটা যেহেতু অনেকটাই বড়। আর এখানেই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, চাঁপাপুকুর হাজরা বাবার মন্দিরের পাশে আমাদের বাড়ি। আর এখানে দেখো মরণকূপে দুজন বাইক চালাচ্ছে। এর আগে আমি মরণকূপ একবার দেখেছিলাম, আর এইটা নিয়ে আমার দ্বিতীয়বার দেখা। আর টিকিট নিয়েছিল 10 টাকা করে, কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর ভিড়। আমার আমি যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণই দেখছি যে প্রচন্ড ভিড় হচ্ছে ওখানে। আর এই দেখো নাগরদোলা, যেটা আমার খুবই ইচ্ছে ছিল ওঠার, কিন্তু একা একা ভয় পাচ্ছিলাম, আর আমার সঙ্গে কেউ উঠবে না। তো আমি একাই ছিলাম, আর লোক পাচ্ছিলাম না ওঠার জন্য। আর এখানে আমি একটু খেতে বসে একটু ঢং করছিলাম। মানে দোকানটা হচ্ছে আমার একটা দাদার, তো ওই দোকানে বসে আমরা রোল চাউমিন খাচ্ছিলাম। তো সেখানে আমি একটু ক্যামেরা করছিলাম। এই যে আমাদের সোনু খাচ্ছে ঘুগনি। ওর ভীষণ খিদে পেয়ে গেছে, বলছে আমাকে একটু খেতে দাও। তো ওকে খাওয়ানো হচ্ছিল ঘুগনি। আমরা খেয়েছিলাম ঘুগনি, আইসক্রিম। আর দেখো মেলায় কত রকম দোকান, মানে কি নেই মেলায়, যাই দেখবে তাই আছে। প্লাস্টিকের জিনিস থেকে মাটির জিনিস, কাঠের জিনিস, খেলনা, খাবার, যাবতীয় সমস্ত কিছু রয়েছে। আর এই দেখো এখানে ও একা একাই মজা করছে, জাম্পিং এ উঠে পড়েছে। ওর একটা প্রিয় জিনিস জাম্পিং। আর এমন সময় গিয়েছে যে জাম্পিং পুরো ফাঁকা, তো ও একাই মজা করছে জাম্পিং এ। ছিলাম 12টা 1টা পর্যন্ত। 12টা 1টা পর্যন্ত সাড়ে রাতটায় মেলাটা হয়, আর সকাল থেকে শুরু হয় ভাঙা মেলা। সকালেও আমরা গিয়েছিলাম, সকালের ভিডিও আমার ফোনে নেই, এটা রাত্রের ভিডিও। মন্দিরটা প্রচন্ড জাগ্রত মন্দির। এখানে শিব বাবাকে, হাজরা বাবাকে গাছ রূপে পুজো করা হয়। দুটো গাছ রয়েছে মন্দিরের ভিতরে, দুটো গাছকে শিব পার্বতী রূপে পুজো করা হয়, যাকে বলা হয় হাজরা বাবার মন্দির। তো চাঁপাপুকুর হাজরা বাবা, হাজরাতলা বললেই সব বলে দেবে। আর এখানে দেখো মানে প্রচুর এখনো ভিড় রয়েছে, আর ওর ভিতরে অনেকের অনেক রকম মানসিক অনেক কিছু থাকে, তো সেইগুলো জন্য অনেকে শাড়ি, ধুতি সমস্ত কিছুই পরায় ওই গাছগুলোকে। আর এখানে প্রতি সোমবারেই করে পুজো হয়। সোমবারে তোমরা 12টা 1টার সময় যদি আসো, পুজো হয়। আর আমার ছেলের তো বায়না শেষ নেই। দেখো এখন তবু একটু হালকা হয়েছে মেলাটা, তাও লোক আছে, যথেষ্ট লোক আছে। দেখো কতটা বড় এরিয়া মানে মেলাটা বসে। এগুলো সবই চাষের জমি। এই মেলার জন্য চাষটা বন্ধ থাকে, মেলা হয়ে গেলে আবার চাষ হয়ে যায়। আর এখানে দেখো সমস্ত কিছু রয়েছে, দা, বলি, মানে তুমি যা যা নেবে সমস্ত কিছুই পাবে মেলায়। মেলায় এমন জিনিস নেই যেটা তুমি পাবে না, সমস্ত কিছু রয়েছে। আর কাঠের জিনিস তো প্রচুর রয়েছে। আর এখানে নাকি নাম রয়েছে যে কাঠের জিনিস নিয়ে, মানে এখানে দোকান বসলে সবকিছুই বিক্রি হয়ে যায়। খুব কম দোকানদার রয়েছে যেগুলো কাঠের জিনিস ফেরত নিয়ে যায়, বেশিরভাগ জিনিস কাঠের বিক্রি হয়ে যায়। তো তোমরা যারা আসবে বলে মনে করছো, অবশ্যই এসে চৈত্র মাসে চাঁপাপুকুর স্টেশনে নেমেই ওখানেই বললে যে হাজরা মন্দির যাবো, হাজরা বাবার মন্দির, ওরাই নিয়ে চলে আসবে। আর আমরা এখানে বাড়ি চলে যাচ্ছিলাম। দেখো ওই সাইডে
কাঠের। আর ওই সাইডে সব বাকি জিনিসগুলো রয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, অনেক রাত হয়ে গেছে। মেলাটাও মানে অনেক বড়, সারা রাত ধরে মেলা হবে। তো আমরা যখন বাড়ি আসি তখন বাজে 1টা বাজে। এটা হচ্ছে ভাঙা মেলার দিন রাতে, মানে চৈত্র মাসের লাস্ট রাতে এখানে বালা কাটা হচ্ছে, সঙ্গে কুমির টুমির দিয়ে কোনো একটা কাজ করে, আর তারপরে থাকে বটিচাপ। তো অনেক দেরি করেই শুরু হয়েছিল, যার জন্য আমি চলে এসেছিলাম, কিছুক্ষণ ছিলাম তারপরে গিয়ে চলে এসেছিলাম, আমরা ছিলাম না। কিছুটা দেখেছিলাম, এখানে বালা কাটা হচ্ছে, তার কুমিরের 4 সাইড দিয়ে, তারপরে কুমিরটাকে ভাঙা হয়, ভাঙার পরে শুরু হয় বটি চাপ। আর এগুলো ছিল মেলায় তোলা কিছু ফটো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ নববর্ষ।